তো এখানে শুধু শ্রাবণ মাস কেন, সারা বছরের জন্য নিরামিষ। তুমি 40 টাকায় তুমি এর থেকে বেটার কিছু আমার মনে হয় না কিছু পাওয়া যেতে পারে। খাওয়া যাক। পুরো একটা ক্রিমি ক্রিমি ব্যাপার। সব পুরানো কাস্টমার, নতুন কাস্টমার খুব কম। ভালো না লাগলে আমার এখানে খেতে আসবে বলুন। একদম সফট হয়ে গেছে পুরো, দেখো। মর্নিং, গুড মর্নিং ফ্রম হাওড়া মেট্রো। তো অনেকদিন বাদে আমি আর রোজ মিলে চলে এসেছি, একটা আলাদা একটা ভয় নিয়ে এসেছি। এখন কটা বাজে? এখন 8টা 11 বাজে। একদম সকাল সকাল ভিডিও করতে চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। আলাদা একটা ভয় কাজ করছে শরীরে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। দেখো, আজকের মেন ফান্ডাটা হচ্ছে অলমোস্ট 60 ডেজ পর ভিডিও আবার তোমাদেরকে দিচ্ছি। মানে 2 মাস তো হয়েই গেল। তো শ্রাবণ মাস তো শুরু হয়ে গেছে। এবারে নাকি শ্রাবণ মাসে শুনেছি নাকি 6টা সোমবার পড়েছে। যদি আমি এই ব্যাপারটাতে ভুল হই অবশ্যই আমাকে কারেক্ট করে দিও। তো 6টা সোমবার যেহেতু পড়েছে, এবারের ভিডিওগুলো কিন্তু বেসিক্যালি ভেজের ওপরেই চলবে। তো এতদিন পর যখন শুরু করছি তো ভাবলাম খাবারটাও আমরা রোজ যেটা দিয়ে শুরু করি মানে ব্রেকফাস্ট, সেটা দিয়ে ভিডিওটা শুরু করি। দেখা যাক একটা ভালো বেশ সুন্দর দেখে ব্রেকফাস্ট থালি তোমাদের জন্য আমরা কিনা। আর এর আগেও কিন্তু মানে আগের বছরে শ্রাবণ মাসেও কিন্তু আমরা বেশ কয়েকটা ভেজ ফুড সিরিজ করেছিলাম। নিচে সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, যদি ভালো লাগে অবশ্যই দেখে নিন। ও বাই দ্য ওয়ে, আমি পুলক, আমি পূর্বা। তোমরা দেখছো পেটুক কলকাতা অন ইউটিউব। মেন হচ্ছে ভিডিওটা শুরু করার আগে, তোমাদের সাথে কিছু কথা বলি। মেন ব্যাপার হচ্ছে যে আমাদের দেশটার কি অবস্থা হয়ে যাচ্ছে। মানে আমাদের গভর্নমেন্ট মানে নৃশংসতম একটা আচরণ করছে আমাদের সাথে। মানে আমাদের যারা যারা স্টুডেন্ট আছো তোমরা, এবার হচ্ছে আমরা যারা ফিজিক্যালি যেতে পারছি না, অন্তত আমরা যেন এটা নিয়ে ভোকাল হই। একদম 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 যারা যারা ইউটিউবার আছো, ছোট বড় মাঝারি যে কোনো ইউটিউবার যারা যারা আছো, তারা এই ব্যাপারটা নিয়ে একটুখানি পোস্ট করো, একটুখানি কথাবার্তা বলো। ভিডিওর মাধ্যমে আমরা মানে গভর্নমেন্টকেও জানাতে চাইছি, এই ভিডিওটা যদি মানে কারোর কাছে যায়, যারা শেয়ার করো অন্তত গভর্নমেন্টকেও জানাতে চাইছি এতটা নৃশংস বা এতটা নিষ্ঠুর হওয়ার কোনো কিন্তু কারণ নেই। কেমন আছো বলো প্রথমে? খুব ভালো আছি। তো এখন অনেকদিন আগে এসেছিলাম, মনে আছে আমাদেরকে তো মনে আছে। হ্যাঁ, তো কটা থেকে কটা পর্যন্ত খুলছো এখন দোকানপাট? 9টা থেকে দোকান শুরু হয়ে যায়। আচ্ছা, 9টা থেকেই 5টা 5:30। 9টা থেকে এসে খাবার দাবার পাবে তো? আচ্ছা, কি কি পাওয়া যাচ্ছে একটু বলে দাও। এখানে কড়াইশুটির কচুরি পাওয়া যায়, আর খিচুড়ি পাওয়া যায়, গোবিন্দভোগ চালের খিচুড়ি পাওয়া যায়। আচ্ছা, খিচুড়ি আর কড়াইশুটির কচুরির সাথে কি কি পাচ্ছে? আলু ভাজা আছে, বেগুনি আছে, পাঁপড় ভাজা আছে খিচুড়ির সঙ্গে। আচ্ছা, কচুরির সঙ্গে আছে ছোলার ডাল আছে, আলুর দম আছে, ঘুগনি আছে। যেটা খুশি খেতে পারবে। 4টে কচুরির সঙ্গে 2 রকম সবজি থাকবে, 30 টাকা দাম। আচ্ছা, আর খিচুড়ির দামটা কি হচ্ছে? 1 প্লেট 50 টাকা। 1 প্লেট 50 টাকা, তাই তো? খিচুড়ির সাথে যে কোনো তরকারি সমেত পাঁপড় ভাজা, বেগুন ভাজা, তাই তো? যা কিছু খাবেন সবটাই নিরামিষ খাবার। আচ্ছা, এখন তো শ্রাবণ মাস তো চলে এসছে, তো পুরোপুরি পেঁয়াজ রসুন ছাড়া তো? এখানে শুধু শ্রাবণ মাস কেন, সারা বছরের জন্য নিরামিষ। সারা বছরের জন্য। মানে যবে থেকে এখানে মোটামুটি কত বছর ধরে দোকান চালাচ্ছ মোটামুটি? হ্যাঁ, 30 বছর। 30 বছর হয়ে গেছে, মানে তবে থেকে নিরামিষ। দোকান শুরু থেকেই নিরামিষ। শুরু থেকে। অনেকেই তো মনে করে যে নিরামিষ খাবারে সেরকম কোনো টেস্ট পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এবার টেস্ট আনার জন্য মোটামুটি কি কি দেওয়া হচ্ছে রান্না বান্নাতে সেটাই বল। আমার এখানে যারা খায় সব পুরানো কাস্টমার, নতুন কাস্টমার খুব কম। ভালো না লাগলে আমার এখানে খেতে আসবে বলুন। তোমার এখানে অ্যাড্রেসটা একটু বলে দাও তো। 10 নম্বর কিরণ শঙ্কর রায় রোড। আচ্ছা, 10 নম্বর। আর কি এটা হাইকোর্ট না? এটা কলকাতা সিটি সিভিল কোর্ট। একদম সিটি সিভিল কোর্টের একদম উল্টো দিকেই করছে। কি খাবেন? ছোলার ডাল আছে, আলুর দম আছে, ঘুগনি আছে, বলুন কি খাবেন? শনি রবিবার দিনও খোলা? রবিবার বন্ধ থাকে এখানে, রবিবার লোক পাবেন না।
শনিবার খোলা থাকে। এই আলু ভাজাটা অল্প অল্প করেই ভাজা হয় নাকি? মানে ওটা বয়েল হয়ে যাচ্ছে, পুরো বয়েল হয়ে যাচ্ছে, এরপরে ফ্রাই করা হবে। ওতে লবণ পড়বে, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, পোস্ত সব কিছু দেওয়ার পরে আবার ফ্রাই করা হবে এটাকে, তবেই হবে ওটা ফাইনাল। আচ্ছা, চাটনিটাতে কি কি দাও? সব চিনি দিয়ে ফোটানো হয়। আচ্ছা, আর কি থাকে? সব মশলা দেওয়া হয়, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। ওটা কি বললে, আম আদার চাটনি তাই তো? হ্যাঁ, মানে আম আর আদা দুটোই পড়ে তাই তো? আম আদা নয়, ওই আম আদা নয়, আচ্ছা, হলুদের মতো দেখতে, সেন্ট পাবেন আমের মতো, ওটাই হলো আম আদা। ইলিশ, আচ্ছা, আমাদের বাড়িতে দেখি যেরকম নুন হলুদ মাখিয়ে বেগুনটা দেয়, নুন হলুদ দিলে এই হ্যাঁ। তেলটা পুরো কালো হয়ে কালো হয়ে যাবে তাই তো? এরপরে লবণ দেওয়া হবে, কিন্তু এরপরে হলুদ দেওয়া হবে, হলুদ দেওয়া হবে। এটা ভেজে কালারিং করা হবে। মানে তো অনেক তো কথাবার্তা হলো, এতক্ষণ ধরে খাবারগুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অলরেডি খিদে পেয়ে গেছে। চলো অর্ডার দিই। তাহলে আমাদেরকে একটা প্লেটে 4টে লুচি দাও। আচ্ছা, আর তরকারি কি কি আছে তোমার এখানে? আলুর দম আছে, আলুর দম আছে, আলুর দম চানা আছে, আছে, ছোলার ডাল আছে, ঘুগনি আছে। একটা ঘুগনি আছে তাই তো? তো 3টে তরকারি অল্প অল্প করে দাও, ঠিক আছে? আর হচ্ছে বেগুন ভাজা দাও। 30 টাকা। তো বৃষ্টি, মানে বর্ষার দিনে ভিডিও করতে এসেছি, অবস্থা খুব খারাপ, দেখতে পাচ্ছ চারপাশে বৃষ্টি নেমে আসছে। এখানে এরকম 4 পিস কচুরি নিয়েছি, তার সাথে এখানে মিক্স হয়ে গেছে, কিছু করার নেই। এখানে আছে হচ্ছে তোমার হচ্ছে ছোলার ডাল, এটা এটা হচ্ছে ঘুগনি, এটা হচ্ছে ছোলার ডাল, এটা হচ্ছে আলুর দম, আর এটা হচ্ছে বেগুন ভাজা, যেটা এখানকার বেগুন ভাজাটা খিচুড়ির সাথে লোকে বেশি পছন্দ করে। আমি কচুরির সাথে নিয়েছি, যেহেতু আমি খিচুড়ি পছন্দ করি না। তো খাওয়া যাক এরকম। এখানে কিন্তু গরমা গরম কিন্তু কচুরি তোমরা, বৃষ্টির মধ্যে ওপর দিয়ে একটা ফোঁটা পড়লো। এবার হচ্ছে আমি ভেবেছি ওপরে গাছ আছে, মানে গাছের থেকে অনেক রকমের ফোঁটা পড়তে পারে, ওই জন্য ওকে বললাম এটা বৃষ্টিরই ফোঁটা। তো তো খাওয়া। আলুর দম, এরকম আলুর দম আছে, মানে আলুর দম কিন্তু ঝোল নয় কিন্তু, হ্যাঁ পুরো কষা, পুরো একদম বাদামের গুঁড়ো টুড়ো দিয়ে কষানো পুরো আলুর দম একটা, ঠিক আছে? খাওয়া যাক। এই লঙ্কাগুলো, যেহেতু হালকা তেলে ফ্রাই করা, সেহেতু অতটা ঝাল নয়। ছোলার ডালটা খাই, ছোলার ডালটা এরকম খাওয়া যাক। প্রথম এখানে একটা চাটনি দিচ্ছে, সেটা আমি আগেও খেয়েছি, ওই জন্য বলছি ওটা হচ্ছে টেস্ট মেকিং চাটনি। মানে ওটার সাথে যদি তোমরা খাও, অনেকের আবার পছন্দ নাও হতে পারে, ওটার সাথে যদি তোমরা খাও আমি বলবো আলাদাই লাগবে। তো সবাই রান্নাতে মিষ্টিটা পছন্দ করে না, সেহেতু এই চাটনিটা, যাদের যাদের রান্নাতে একটু মিষ্টি ভাবটা পছন্দ নয় তারা এই চাটনিটা নিও না, বাকি সব ভালো। যারা মিষ্টি ভাবটা পছন্দ করো তারা চাটনিটা নাও। এরপরে যেটা বাঙালিরা ভালো পছন্দ করে, বেগুন ভাজার সাথে লুচি। এখানকার বেগুন ভাজার মেন ফান্ডাটা হচ্ছে বেগুন ভাজাতে চিনি দেয় না, বাঙালিরা একটু চিনি দিয়ে পছন্দ করে, এখানে চিনি দেওয়া নাই, একদম ছাকা তেলে ভাজা, তার সাথে উপরে একটুখানি লবণ ছড়ানো আছে। একদম সফট হয়ে গেছে পুরো, দেখো এই অবস্থা। একটুখানি তরকারি, একটুখানি ঝোল নিয়ে খাওয়া যাক। পুরো একটা ক্রিমি ক্রিমি ব্যাপার। দেখো 40 টাকায় তোমরা আর কি পাবে, এই যে খাওয়া যাক। যেমনটা বলেছি, চাটনিটা কিন্তু টেস্ট মেকিং, তার সাথে এরকম একটা লঙ্কা দিচ্ছে। আগে এই লঙ্কাটা ছেড়ে আমি পালাতাম, মানে লঙ্কাটা খেতাম না, কিন্তু এখন আমি খাই লঙ্কা।
এরকম ভাবে। এমন এমন রেগুলার কাস্টমার আছে, কাকু যেমন বললো, এখানে না খেলে যখন বন্ধ থাকে, এখানে না পেলে কচুরি খায় না, অন্য কিছু খেয়ে নেয়, কিন্তু কচুরি খাবে না। আচ্ছা, সকালের জন্য তো এই ব্রেকফাস্টটা পুরো একদম হেভেন, ঠিক আছে। সকালে তুমি 40 টাকায় তুমি এর থেকে বেটার কিছু আমার মনে হয় না কিছু পাওয়া যেতে পারে। আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গাতে ওনারা রান্নাবান্না করে, বাসনপত্রগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেহেতু এটা সারা বছর এখানে মানে ওই পেঁয়াজ রসুন ছাড়া হয়, সেহেতু বেটার অপশন তোমাদের জন্য, যারা যারা নিরামিষ খাও। তো খাবারটা শেষ করে নিই ওরা আমি মিলে, তারপরে ফাইনাল পার্টে দেখা হচ্ছে, মানে শেষ পার্টে। মেন ব্যাপারটা হচ্ছে এইসব জায়গাতে দাঁড়ানোর প্রচুর জায়গা, বসার একটাও জায়গা নেই। সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনেরই শরীরটা একটুখানি ডাউন হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এদিকে পড়ছে বেশি, আসলে প্রথম ভিডিওতে বেশি কথাবার্তা না বলাই ভালো। অনেকদিন বাদে এসছি, কারণ তোমরা দেখো না, অনেকদিন বাদে এসছি। তোমরা যারা যারা দেখো তারা তারা মানে মনে মনে খিস্তি গালাগালি, মানে মনে মনে গালিগালাজও তোমরা করতে পারো যে এতদিন বাদে বাদে ভিডিও দিচ্ছে, এদের ভিডিও না দেখাই ভালো। তো চেষ্টা করব এবার থেকে ভিডিও দেওয়ার। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো টাটা।